চলতি মাসের শুরুতেই অর্থাৎ মে মাসের 2 তারিখেই প্রকাশ্যে এসেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। কিন্তু ফলাফল প্রকাশ্যে আসার পরেই এক পড়ুয়ার অভিযোগ উঠল মধ্যশিক্ষা পর্ষদের দিকে। জানা যাচ্ছে শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতার কারণে নম্বর কমে যাওয়ায় একটুর জন্য নাকি 7ম স্থান হাতছাড়া হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ইতিমধ্যেই নাকি সেই মামলা গড়িয়েছে আদালতে। এই মামলার বিচারপতি বিশ্বজিৎ বসু সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শোনার পর ওই ছাত্রের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পাশাপাশি সহানুভূতির সাথে তা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত জ্ঞানদীপ বিদ্যাপীঠের ওই ছাত্রের নাম সৌম্য সুন্দর রায়। 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় তিনি মোট 682 নম্বর পেয়েছিলেন। কিন্তু শুরু থেকেই এই নম্বর নিয়ে একেবারে সন্তুষ্ট ছিলেন না ওই পড়ুয়া। অভিভাবকদের তরফে দাবি করা হয় সৌম্য তার প্রাপ্ত নম্বর পাননি। তাই জীবন বিজ্ঞানে নম্বর কম আসার সত্যিটা যাচাই করতেই সৌম্য জীবন বিজ্ঞানের খাতায় পূর্ণ মূল্যায়নের জন্য মাধ্যমিক পর্ষদের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় তার নম্বর নাকি পরিবর্তন করা যাবে না। তখন ওই ছাত্রের পরিবারের তরফ থেকে তার জীবনবিজ্ঞান খাতার প্রতিলিপি চেয়ে পাঠান। তখন খাতা চেক করে দেখা যায় সৌম্য সেখানে 4টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও তাকে 1 নম্বর করে কম দেওয়া হয়েছে। আর এই কারণেই জীবন বিজ্ঞানে 100-র মধ্যে 96 পেয়েছেন ওই পড়ুয়া। সে কথা জানিয়েই সৌম্য সুন্দরের পরিবারের তরফে দাবি করা হয়েছে সঠিকভাবে নম্বর দেওয়া হলে অন্যান্য সাবজেক্টের মতোই জীবন বিজ্ঞানেও 100 পেত সৌম্য। প্রসঙ্গত, ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ মাধ্যমিকে যে ছাত্র 10ম স্থান পেয়েছেন তার প্রাপ্ত নম্বর 682, আর সৌম্য আরও 4 নম্বর পেলে তার প্রাপ্ত নম্বর হবে 686। এদিন হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন জীবন বিজ্ঞানে সঠিক মূল্যায়ন হলে সৌম্য হয়তো প্রথম থেকে 10ম স্থান পেতে পারত। সেই সাথে তিনি জানিয়েছেন সঠিক মূল্যায়ন না হওয়ার জন্যই ওই মেধাবী ছাত্র মানসিক অবসাদে ভুগছেন। এরপর মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী কোহেলি ভট্টাচার্যের কাছে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান এত ভালো মেধাবী ছাত্র যে সমস্ত বিষয়ে 100 এবং তার কাছাকাছি নম্বর পেয়েছে তাকে সায়েন্সেও পুরো নম্বর দেওয়া উচিত। যদি সে ঠিক লেখে তাহলে কেন কম নম্বর দেওয়া হলো? সদুত্তর না মেলায় অবিলম্বে মধ্যশিক্ষা পর্ষদকে সৌম্য সুন্দরের আবেদন খতিয়ে দেখার পাশাপাশি সহানুভূতির সঙ্গে তা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই সাথে পুরো বিষয়টি আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।